কেমন আছো মামুনি? ভালো আছি আঙ্কেল, আপনি ভালো আছেন তো? জি ভালো আছি। শুনলাম তোমার দোকানের চা বলে খুব মজার চা। হ্যাঁ আঙ্কেল, চা তো সবাই খায়, আপনার একটা চা দেই? না না না, আমি এখন সময় নেই, আমি অফিসে যাচ্ছি, এখন চা খাবো না, অন্য এক সময় এসে চা খাবো নি। আঙ্কেল দাঁড়ান, যেহেতু আসছেন চা খাবেন, একটা চকলেট নিয়ে যান না আঙ্কেল। আহা, চকলেটের আবার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, দিচ্ছ তখন কা। আরে আঙ্কেল, আঙ্কেল টাকাটা তো পড়ে গেছে। আরে আঙ্কেল, এতগুলো টাকা! আঙ্কেল দাঁড়ান, দাঁড়ান আঙ্কেল। ওরে আল্লাহ রে, আল্লাহ তুই আমার খুঁজা ভাবি এক জায়গায় চুরি করে বেনে দেখিয়েছে। স্যার, ও স্যার, স্যার দাঁড়ান স্যার, আপনি না আইতাছিলেন তখন এই টাকাটা পড়ে গেছে গা, নেন আপনার টাকাটা। ও মাই গড, আমার পকেট থেকে টাকা পড়ে গেছে, আমি তো নিজে জানি না। আচ্ছা এই এই বোকামে, তুমি যে টাকাটা দিতে আসছো, তোমার দোকানে কেউ আছে? কেউ নাই, খালি দোকান ফেলে আসছো। আরে কেউ যদি কোনো কিছু নিয়ে দেখা। ও স্যার, মনে হয়েছে আমার। আসলে কি জানেন, আপনার টাকাটা দিকে আমার মাথাই ছিল না, আমার দোকানটা যে তুই আইছি আমি তো ভুলে গেছি আমার দোকানে। আচ্ছা স্যার, তাহলে আমি যাই, আপনি খায় না? আচ্ছা চল 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 চল। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কত জায়গায় খুঁজলাম স্যার, আর আপনি এখানে স্যার? জরুরি মিটিং আছে স্যার, আপনাকে যেতে হবে, আপনার ছাড়া মিটিং হচ্ছে না স্যার। আচ্ছা শিশি সাহেব শুনুন, আমাদের অফিসের গেটের পাশে একটা চায়ের দোকান হয়েছে না নতুন? হ্যাঁ স্যার। ওখানে খুব ভালো চা বিক্রি করে, আজকে ওখানে একটা ভালো চা খাবো, তারপরে যাই মিটিং করবো। কোনো সমস্যা আছে? চলো 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 আপনাকে আমাদের নিয়ে সাথে। না পারাও যায় না। আচ্ছা আসুন। চলুন। আরে কি ব্যাপার, এই মেয়েটার দোকানে এরকম কেন? দোকানে জিনিসপত্র, চায়ের কাপ, কেতলি, তাছাড়া মেয়েটা বসে বসে কান্না করছে। আহা, এই মেয়ে তোমার কি হয়েছে? স্যার আসলে কি হয়েছে জানেন, আমি যখন আপনার টাকাটা দিতে গেছিলাম, যদি আমার দোকানে সব কিছু চলে নিয়ে গেছে স্যার। এই দোকানটা ছাড়া আমার আর কিচ্ছু ছিল না স্যার। আমি এই দোকানে সব কিছু চা বেচা, বিস্কিট বেচা আমার মায়ের দেই আমার সংসারটা চালাই স্যার। আমার সাথে কি আমার সব কিছু চলে নিয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, কি আর করার আছে, তোমার কান্না বন্ধ করো। বিষয়টা হইলো চুরের কাজ চুরে করেছে, এখন আর তুমি আর কি করবা বলো? আসলে আসছিলাম তো আমরা চা খাইতে, যেহেতু চা খাইতে পারলাম না, তুমি এক কাজ করো, তোমার ওখানে চিপ কয়টা আছে? 5টা আছে স্যার। কত করে বিক্রি করো? 15 টাকা পিস। আচ্ছা ঠিক আছে, 5টা দিয়ে দাও। ঠিক আছে স্যার। এই শিশি সাহেব, চিপটা নেন তো। এই ধরো, 5-75 টাকা তো, ধরো 100 টাকা রাখো। ঠিক আছে, আমার স্যার ভাঙা নাই। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আল্লাহ, এটা তুমি কেমন পরীক্ষা দিলা আল্লাহ, আমার দোকানটা শেষ হয়ে গেল গা। যাই হোক, আরে স্যার আবারও টাকা রেখে গেছে ভুল করে। এটা কি সাথে? আরে এটা তো দেখতেছে একটা পিন। এটা এটা কি জানি কয়, শুনছিলাম মানুষে এই কি জানি এটিএম বুথ নাকি বুথ কি রে। স্যার, ও স্যার, স্যার গো, স্যার, স্যার, ও স্যার, স্যার একটু দাঁড়ান না স্যার, কখন ধরে যে আপনারে ডাকতেছি। এই যে দেখেন আপনার এই টাহাটা, আর এই যে এনে কি লেখা একটা ইংরেজিতে পেন না কি কয়, ওই যে কোট ফোট কয় যে, আর এই যে এটা মানে এটিএম ভূত। ওই যে আমি শুনছিলাম মেলা আগে ছোটবেলা থেকে, আপনি এটা ভুল করে রেখে গেছেন স্যার, নেন আপনার কাছে রেখে দেন এটা। আরে হ্যাঁ, টাকাগুলো তো আমারই, এই এটিএম কার্ডও আমারই। আচ্ছা
এগুলো তুমি পেয়েও আমাকে ফেরত দিচ্ছ কেন? তোমার কাছে রেখে দিলে পারতে। তাছাড়া তোমার দোকানটা তো চুরি হয়ে গেছে, এগুলো দিয়ে তোমার দোকানটা বড় করে নিতে। না স্যার। তুমি তাহলে আমার কাছ থেকে টাকাগুলো নিতে চাইতেছো না, তাই তো? আরে এ স্যার দেন না, এই লোকটা আমার জিনিসপত্র সব চুরি করছে। আরে দেন, এগুলো তো আমার দোকানে। আরে আমার দোকানে স্যার এগুলা। ওই লোকটা আমার কেন চুরি করছে? হ্যাঁ আচ্ছা মা, ঠিক আছে, তুমি একটু চুক্তি করো। ও আসলে চোর নয়, এছাড়া ও চুরি করেও নাই, আমি ওকে দিয়ে চুরি করিয়েছি। তা কেন জানো? তোমার সততার পরিচয়টা নেওয়ার জন্য। আসলে শুনেছি তুমি খুব সৎ ব্যক্তি, তাই আমি প্রথমে তোমার দোকানে যায় এক কাপ চা খাইতে যায় নিজের ইচ্ছায় টাকাগুলো ফেলে রেখেছিলাম। আর দ্বিতীয়বার আমার নিজের ইচ্ছায় তোমার দোকান চুরি করাইছি। আর তৃতীয়বার টাকাটা তোমার দোকানে রাখার কারণটা কি জানো? আমি পরিপূর্ণভাবে তোমাকে যাচাই বাছাই করে দিলাম। কেন জানো? যে তুমি কতটা সৎ তা দেখলাম। না, তুমি পরিপূর্ণভাবে সম্পূর্ণই সৎ, তোমার ভিতরে একটা অসৎ নেই। কারণ এখন আমি এই টাকাগুলো হাতে ফেরত পেয়ে ভাবলাম যে তুমি আসলেই একটা সৎ ব্যক্তি এবং ভালো মনের মানুষ। ধরো, এই শুধু কার্ডটা রেখে দিয়ে এখানে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা নাও, হাতে নাও, হাতে নাও। এই 1 লক্ষ টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করবে এবং বড় করে একটা দোকান দিবে, ঠিক আছে? আমার অফিসের পিয়ন ও তোমাকে সহযোগিতা করবে, এবং কি আমি এসে প্রত্যেক দিন অফিসে আসার সময় তোমার হাতে মিষ্টি চা খাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি এত ভালো মানুষ, আপনি আমার এতগুলো টাকা দিয়ে হেল্প করলেন। যাই হোক স্যার, আপনি যেহেতু এতগুলো টাকাই দিচ্ছেন, তার বিনিময়ে এগুলো কিন্তু আপনি নিয়ে যেতে। এগুলো সব ওই চুরকে দিয়ে দাও।